কারণ এটাই হচ্ছে হলো যে এখানে এই যে ট্যানজেন্ট বরাবর পড়ো না, মাথা সাইড দিয়ে পড়তেছে ট্যানজেনশিয়াল ফোর্স। তো এটা তো যে আসলে এদিকে যাওয়ার কথা, বাট এগুলো তো ফিক্স থাকে, এদিকে যেতে পারে না, তাহলে কোন দিকে যায়? এদিকে আসবে। স্লিপ করানোর সময় স্লিপ স্লিপ করে যেটা হয়। কত আসছিল ওটা বলো তো? এখন একটা দেখাই দেখি, একটা দেখাচ্ছে অনেক অনেক। টাইমে তো শেষ হয়ে গেছে, আজকে আর দেখানো সম্ভব হবে না মনে হচ্ছে। এই অ্যাঙ্গেলটা ছিল 60, দেখো। তো তোমাদের হচ্ছে যে বলছিলাম যে এইখান থেকে এখানে আসা আর এখান থেকে এখানে আসা সেম, সেম ওয়ার্ক ডান। এবার আসো, সাপোজ আমরা এটাকে ধরলাম এইচ, এটা ছিল কি এস, এইচ ডিভাইড বাই এস কত হবে? সাইন 60। তাহলে এইচ এর ভ্যালু কত? এস ইন্টু কি সাইন 60। এস ছিল কত? 5 নাকি? 5 ইন্টু রুট 3 বাই 2, 5 রুট 3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে এখানে আসতেছে, তাহলে মানে এখানে এবার ডব্লিউ কত হবে? এফ ইন্টু কি এইচ। এখানে তুমি cos 0 ইউজ করতে পারো, cos 0 1 না দিলে হবে। ফোর্স যেদিকে হবে ডিসপ্লেসমেন্টও ওইদিকে দিলে হবে, তখন আর cos থিটা না রাখলে হবে। ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও কি সেই দিকে হলে কি কি বলো? এফ এস কি cos থিটা, cos কি 0, cos 0 কত 1, তখন তুমি এফ এস লিখতে পারো। আমরা যখন বলতেছি আমরা এই যে এখান থেকে এখানে উঠবো, ফোর্স তো এইদিকে, তখন ওয়েটের সমান পরিমাণ ফোর্স আমাকে কি করতে হবে? উপরের দিকে দিতে হবে, mg ইন্টু এইচ। তো mg ইন্টু এইচ, দেখো ভ্যালু বসায় দেখো তো আগের ওয়ার্ক ডান আর এখন ওয়ার্ক ডান সেম কিনা। হুম হুম। হ্যাঁ মাঝে বেরোটা বের করে বলতেছি সেম আসে। তাহলে কি শিখলাম? ওই যে ওয়ার্ক ডানটা আসলে পথের উপর ডিপেন্ড করবে না যে কোন পথে গেলাম। তুমি যদি এই যে এইখান থেকে এখানে আসছো, ফিজিক্সের ভাষায় এখান থেকে ঘুরে তুমি এখানে আসছো, যতটুকু ওয়ার্ক ডান হবে এইভাবে গেলে হবে, এইভাবে গেলেও কি ওয়ার্ক ডান কি চেঞ্জ হবে। হুম হুম হুম, ঠিক বলছো, বুঝতেছি। তার মানে হচ্ছে যে ওয়ার্ক ডান কি পথের উপর ডিপেন্ড করে না, যে আমাদের হচ্ছে হলো যে এই হাইটে ছিলাম এখন এই হাইটে আসছি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ মনে করো এইখান থেকে এখানে গেল, সে কি কত 80 মিটারে গেল। কেউ সোজা আসলো, সে কতটুকু গেছে বলো? 80 মিটারে গেছে। কেউ একদম এইভাবে আসছে, তাও কতটুকু আসছে? সে আমরা বলবো সে আসলে 80 মিটারে আসছে, যত কোনাকুনি আসুক, বুঝছি না? ব্যাপারটা এরকম। তো এইখান থেকে সে এই পথে আসুক, এই পথে আসুক, আরো দূর থেকে আসুক, এখান থেকে সোজা আসুক, যাই আসুক না কেন, তার ওয়ার্ক ডান কি হবে? সেম হবে। ডিফারেন্সটা কি হবে? এইখানে তোমার কম আসতে হবে, কিন্তু কম ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু বাট তোমার ওয়ার্ক কি করতে হবে? কষ্ট বেশি হবে। মানে এখানে কি এফেক্টিভ ফোর্সটা তোমাকে বেশি দিতে হবে। আর এই দিক বরাবর আসলে তোমার কি হবে বলো? তোমার এফেক্টিভ ফোর্সটা কি কম দেওয়া লাগবে, তোমার ডিসপ্লেসমেন্টটা কি তখন বেশি হবে। তো তোমার তোমার কষ্টটা কম হবে। বুঝতে পারতেছো? ফোর্স কম দেওয়া লাগবে, এফেক্টিভ ফোর্স কি দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে। আমরা এখানে কি পেলাম? এই যে এখান থেকে কি পেলাম বলো তো? এটা যদি এইচ হয়, এটা যদি এস হয়, তাহলে কি হচ্ছে এই অ্যাঙ্গেল থিটা হলো ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ ইন্টু এইচ। এখন এই দিক বরাবর তুমি আসতেছো, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর হচ্ছে হলো তোমার এই যে ডব্লিউ হচ্ছে যে এটা যদি থিটা, এটা এটা যদি থিটা ধরি, এটাও দিতে হবে ডব্লিউ। আমরা ফোর দিব, ডব্লিউ হচ্ছে হলো যে এই দিকে হচ্ছে এফ দিব। তাহলে এফ এর এই দিক বরাবর রিজলভ পার্ট কত বলো? এই যে এই দিক বরাবর এফ ইকুয়াল টু হচ্ছে, আবার এইচ কি পেলাম বলো তো? এইচ ইকুয়াল টু হচ্ছে কি এস কি সাইন থিটা, এস সাইন থিটা। এখন এই দিক বরাবর যখন যাচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে এফ, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? তাহলে এফ এর এই দিক বরাবর রিজলভ পার্টটা কত হবে? এই দিক বরাবর, এই দিক বরাবর এফ কস কি 90 মাইনাস থিটা, তার মানে কি এফ কি সাইন থিটা ইন্টু কত? এদিকে ফোর্স কত, এদিকে ডিসপ্লেসমেন্ট কত? এস। বলো দুইটা কি সেম আসছে কিনা? দুইটা সেম আসছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমার এই দিক বরাবর তুমি যখন ফোর্সটা দিচ্ছ, তো এটা ছিল এফ,
এই অ্যাঙ্গেলটা কত, এই দিক বরাবর, তাহলে এফেক্টিভ ফোর্স কত আসছে, এফ কি সাইন থিটা। এখন এই যে সাইন থিটা আসছে, থিটা, সাইন থিটার ভ্যালু, সাইন থিটা, এফ এর ভ্যালু যা হবে সাইন থিটার ভ্যালু কম হবে না বেশি হবে, কম হবে। তার মানে এই দিক বরাবর তোমার এফেক্টিভ ফোর্সটা কি হচ্ছে, কম হচ্ছে। না বেশি ফোর্স দেওয়া লাগতেছে না। হ্যাঁ, ওয়ার্ক ডান সেম, ওয়ার্ক ডান দুই দিকেই সেম। এই ক্ষেত্রে আসলে তোমার কি যে ডিসপ্লেসমেন্টটা বেশি হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে কি তুমি যদি এই বরাবর যাবা অ্যাঙ্গেলে, তোমাকে ফোর্সটা কম দেওয়া লাগবে। যত ফোর্স দিবা তত কষ্ট, কি ফোর্স যত কম হবে কষ্ট তত কম হবে, ভালো করে দেখো। হ্যাঁ, নট ওয়ার্ক ডান, নট কি ওয়ার্ক ডান। যেমন মনে করো আমি তো উদাহরণ দিই তোমাকে, তোমাকে হচ্ছে হলো যে মনে করো 5 কেজি দিল, 5 কেজি দিল 10 তলায় উঠার জন্য, খেয়াল করা লাগবে। 5 কেজি দিল কি 10 তলায় উঠার জন্য, আর মানে 50 কেজি দিল 2 তলায় ওঠার জন্য, তুমি কোনটা প্রিপেয়ার করবে? হ্যাঁ, তার মানে কি যদি হচ্ছে হলো কি সেকেন্ডটা হচ্ছে হলো তোমার কি, দেখবে সেকেন্ডটা হচ্ছে তোমার কি মানে ওয়ার্কটা কম করা লাগতেছে, দেখবে যে হিসাবে, বুঝতেছো? তোমাকে যদি এখান থেকে মনে করো মৌচাক যাইতে বলে হচ্ছে হলো যে 2 কেজি নিয়ে, কথা খেয়াল করো। আর তুমি এখান থেকে যাবা হচ্ছে মনে করো সরি, এখান থেকে মৌচাক যাবা হচ্ছে মনে করো 40 কেজি নিয়ে, মাথায় নিয়ে। আর বললো যে 2 কেজি নিয়ে তুমি গুলিস্তান যাবা, কোথায় যাবে তুমি? কারণ এখানে তোমার হচ্ছে হলো যে জ্ঞান হারানো অবস্থা হইতে পারে, তাই না? 40 কেজি নিয়ে, ব্যাপারটা এরকম। তার মানে তুমি তুমি সাগরে চলে গেছো কেন আবার, নদী সাগরে? এখানে থাকো। সময় তো শেষ হয়ে গেছে, আজকে আর থাকো। হুম। হুম। না, ফোর্স, ওখানে তুমি গুলিস্তান 2 কেজি নিয়ে যাবা কেন, তোমার হচ্ছে দেখি ফোর্সটা কম দেওয়া লাগবে, ওয়ার্কটা তো অনেক হচ্ছে, ফোর্স কম হলে তোমার ডিস্টেন্সটা তো অনেক বেশি। মনে করো দুইজন হচ্ছে মোটা, মানে একটা চিকন বালক আর একটা মোটা বালক, দুইজন মনে করো 5 তলার উপরে উঠলো, তাই না? তাহলে কি দুইজনের কি এখানে হচ্ছে হলো কি কার বেশি কষ্ট হবে, কেন? দেখো ওর ফোর্স কি বেশি দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে তাহলে, তোমাদের যে প্রবলেম গুলো আছে এগুলা আমি ইনশাল্লাহ পরের ক্লাসে দেখাই দিবা। আমার ছবি তুলে একটু পাঠিয়ে দিও, কি কি নাম্বার গুলো আছে ওগুলো একটু দিয়ে দিও। উনিশের মনে হয় 2টা পাঠাইছিল না, ওই যে 2টা আমি দেখার টাইম পাইনি, তারপর 10 দেখাই দেখাই দিবো।